৫ ম্যাচে মাত্র ২৫ রান করেছেন অভিষেক শর্মা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে সেই ৫৫ রানের নকটি বাদ দিলে বাদবাকি ৫ ম্যাচে তিনি রান করেছেন ২৫, অর্থাৎ গড়ে তিনি প্রতি ম্যাচে ৫ রান করে করেছেন। আর জিম্বাবুয়েকে পেয়েই তিনি আসলে একটা অর্ধশতক করেছিলেন। আইসিসির নাম্বার 1 টি-20 ব্যাটার, তিনি যে ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে থাকেন, সব কিছু মিলিয়ে না তার নামের সাথে একেবারেই সুবিচার করতে পারেননি এবারের টি-20 বিশ্বকাপে। ডেবিউ টি-20 বিশ্বকাপ ছিল, একটা প্রেশার তো ছিলই, তার উপর যখন তিনি প্রথম 3টা ম্যাচে 3টা 0 রানের ইনিংস খেললেন, তারপরে আসলে মূলত তিনি, আমার যেটা মনে হয়, আত্মবিশ্বাসের কমতিতে ভুগছিলেন এবং সেটাই আসলে হয়েছে। ব্লাইন্ড স্লগ করতে যে কিংবা হচ্ছে অন্ধভাবে চালাতে যে আর কি আক্ষরিক অর্থে যেটা হয়, মানে হচ্ছে আপনি প্রতি বলে আসলে মেরে খেলতে পারবেন না। বিগ স্টেজ আর আইপিএলের মধ্যে আসলে পার্থক্য আছে এবং এখানেই আসলে আরও একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে বড় মঞ্চে বড় বড় ম্যাচগুলোতে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে, বিশেষ করে এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে আপনি আজকে হারলেই বাদ পড়ে যাবেন, এই সমস্ত ম্যাচে নার্ভ ঠান্ডা রাখাটাও খুব কঠিন আসলে। অভিষেক শর্মা একটা লোপ্পা ক্যাচও মিস করেছিলেন যখন তার দল ফিল্ডিং করছিল একেবারে শুরুর দিকে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি যদি ভুল না করি, শেষের দিকেও তিনি রহমান পাওয়েলের একটা ক্যাচ মিস করেছেন, সম্ভবত ওটা তিনিই ছিলেন। সো তিনি আসলে খুবই নার্ভাস ছিলেন এবং আন্ডার প্রেশারাইজ মোমেন্টে ছিলেন, এবং আন্ডার প্রেশারাইজ মোমেন্টে পারফরমেন্স করা চারটিখানি কথা না। সবাই তো আর বিরাট কোহলি না যে পুরো টুর্নামেন্ট বাজে কাটিয়েও ম্যান অফ দ্য ফাইনাল হয়ে যাবেন ফাইনালে। 2024 সালের কথা মনে করিয়ে দিচ্ছি, কিংবা লম্বা সময় ধরে, বছরের পর বছর ধরে সবগুলো টুর্নামেন্টে ভারতের ওয়ান ম্যান ওয়ারিয়র ছিলেন বিরাট কোহলি, কিংবা রোহিত শর্মার কথা বলতে পারেন। সো কেউ নতুন আসলেই তাকে হুট করেই বিরাট কোহলির চাইতে ভালো, রোহিত শর্মার চাইতে ভালো, এই ধরনের কথাবার্তাগুলো কাইন্ডলি বলবেন না, প্লেয়ারগুলোই প্রেশারে পড়ে যায়, ঠিক আছে। এনিওয়েজ, ভারত হেরে গেলে হয়তো অভিষেক শর্মার একটা দুঃস্বপ্নের টুর্নামেন্টের পরিসমাপ্তি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।